ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার হোম টিউটর চ্যানেল। এখন আমরা জানব দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। তার চারটে প্রসেস আছে আমরা জানি। তুলনামূলক পদ্ধতি আছে, পরিবর্ত পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, বজ্রগুণন পদ্ধতি আছে। কিন্তু এর মধ্যে ছেলেদের কাছে যেটা সবচাইতে বেশি ত্রাসের সঞ্চার করে সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। কিন্তু আমরা খুব সহজেই শর্টকাটভাবে বজ্রগুণন পদ্ধতিটা শিখব। দেখা যাক, এখানে দুটো সমীকরণ আমরা তৈরি করছি, মানে দেওয়া আছে। মনে করা যাক a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2, এটা ইকুয়াল টু 0। এটা মনে করা যাক 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে x এর সহগ কত? a1, y এর সহগ কত? b1, c1টা হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক রাশি। তাহলে আমরা সমাধান করবার জন্যে সহগগুলোকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজাবো। আমরা প্রথমে যেহেতু x এর মান বার করবো, ওই জন্য y এর সহগ থেকে আরম্ভ করব। y এর সহগ কত আছে? b1, তারপরে ধ্রুবক পদ c1, x এর সহগ a1, আবার আমরা b1 লিখব। ঠিক অনুরূপে এখানেও লেখো b2, c2, a2 এবং b2। এবার সমাধান করতে গেলে যেরকমভাবে মানটা আমরা নির্ণয় করব, x ডিভাইড বাই y ডিভাইড বাই, এইখানে হচ্ছে 1 ডিভাইড বাই। এইবার আমরা এখানে একটা কাজ করব কি না, x এর তলা এবার কি লিখব না, যেহেতু x, ওই জন্য x এর সহগটা বাদ, x এর সহগ বাদ। তাহলে b1 c2 এখানে করলে একটু বাজে লাগবে, ওই জন্য এইখানটা দেখো b1 c2, প্রত্যেকটার মাঝখানে কিন্তু মাইনাস মাইনাস b2 c1, এগুলো হচ্ছে গুণ। b1 ইন্টু c2, তার মানে b1 c2 মাইনাস b2 c1। এবার y যখন হবে, y এর সহগটা বাদ, তাহলে সাইক্লিক অর্ডার কি, এই দিক থেকে আমরা এদিকে যাচ্ছি, তাহলে এবার c1, তাহলে c1 a2, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, c1 a2। ঠিক সেরকমভাবে c2 a1 মাইনাস c2 a1, আবার একই রকমভাবে a1 b2, a1 b2 মাইনাস, আবার নিচে থেকে ওপরের দিকে ওঠো, তাহলে a2 b1, a2 b1। ব্যাস, এই হচ্ছে সিস্টেম। এবারে এইখান থেকে আমরা বলবো x এর মান তাহলে কত হবে? x এর মান হবে এইটা সমান এইটা, এটা থাক, yটা থাক। তাহলে b1 c2 মাইনাস b2 c1 ডিভাইড বাই a1 b2 মাইনাস a2 b1। ঠিক অনুরূপে y এর মানটা কত পাবো? c1 a2, যেহেতু এটা নিচে আছে ওই জন্য ওপরে চলে যাচ্ছে, মাইনাস c2 a1 ডিভাইড বাই, নিচে যা আছে তাই, a1 b2 মাইনাস a2 b1। তাহলে এইটা হয়ে গেল x এর মান, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম y এর মান এইটা। এইবার আমরা একটা অ্যাপ্লিকেশন, মানে দুটো সমীকরণ দেখিয়ে তার সমাধানটা কিভাবে হচ্ছে আমরা, এখানে আমরা দুটো সমীকরণ নিয়ে নিয়েছি। 8x প্লাস 5y ইকুয়াল টু 11, 3x মাইনাস 4y ইকুয়াল টু 10। তাহলে আমরা প্রথমে কি করব, ডান দিকে 0 করব। তাহলে সমীকরণটাকে বাঁদিক বরাবর আমরা সাজিয়ে নেব। যদি আমরা 1 নম্বর সমীকরণটাকে সাজিয়ে লিখি, 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0। ঠিক সেমভাবে আমরা 2 নম্বর সমীকরণটাকে যদি লিখি, 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা মনে করে নাও 3 নম্বর, এটা মনে করে নাও 4 নম্বর, যেহেতু এটা দেওয়া ছিল। তাহলে আমরা কি বলেছি, আগে y এর সহগ থেকে আমরা সাজাবো। তাহলে y এর সহগ কত আছে? 5, তারপরেরটা কত আছে? -11, তারপরেরটা কত আছে? 8,
তারপরেরটা কত আছে 5। ঠিক এরকমভাবেই -4 -10 3 আবার -4। তাহলে এখানে লিখব বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করিয়া পাই। কি লিখব? বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করিয়া পাই x ডিভাইড বাই y ডিভাইড বাই 1 ডিভাইড বাই। তাহলে x এর নিচে কি হবে? আমি বলেছিলাম এইটার গুণ। তাহলে 5 আর -10 গুণ করলে কত হবে? -50, মাইনাস বসে গেল। এইটা মাইনাস, এটাও মাইনাস, গুণ করলে 4 11 44 প্লাস 44, ওই জন্য মাইনাস যেমন আছে তেমন থেকে গেল। তাহলে এইটা হয়ে গেল। এবার এইটার সাথে এইটা -11 × 3 গুণ করলে কত হবে? -33। এটা গুণ করো, মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 10 80, মাইনাসে মাইনাসে প্লাস 80। এইবার 8 আর 4 গুণ করো, 4 8 -32 মাইনাস 3 5 15 হয়ে গেল। তাহলে এইখান থেকে এবার আমরা কত পাচ্ছি আমরা দেখব একটু। তাহলে এটাকে একদম পুরো সরল করে নাও একটু, বা x ডিভাইড বাই 50 আর 44 দুটোই যেহেতু মাইনাস আছে, তাহলে 94 ইকুয়াল টু y ডিভাইড বাই কত হবে? -33 প্লাস 80, তাহলে এটা হবে 47 ইকুয়াল টু 1 ডিভাইড বাই এটা -32 আর 15 -47। ব্যাস। তাহলে এবার লেখো অতএব x ইকুয়াল টু, এইটা উপরে যাবে এটা নিচে আসবে বলেছি, তাহলে -94 ডিভাইড বাই -47, এইটা নয়, যখন x এর মান বার করব এই সমীকরণটা তখন বাদ। তাহলে 47 কেটে যাবে 2 দিয়ে, তাহলে এটা মাইনাস এটাও মাইনাস কেটে গেল, প্লাস 2 এলো উত্তর। y এর মানটা কত হবে? এইটা উপরে যাবে, এটা যেমন আছে তেমন থাকবে, 47 নিচে আছে -47, তাহলে এটা কেটে গেল -1, তাহলে -1। তাহলে এখানে উত্তরটা লিখতে হবে, অতএব নির্ণেয় সমীকরণের সমাধান x ইকুয়াল টু 2 অ্যান্ড y ইকুয়াল টু -1। তাহলে আমরা খুব সহজভাবেই একটা দুটো সমীকরণে বজ্রগুণন পদ্ধতিতে আমরা সমাধান করলাম।